ফায়ারবেস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা ফায়ারবেজে ইনিট ফায়ারবেস টোকেন নামে একটা মেথড তৈরি করেছিলাম এবং এই মেথডের মাধ্যমে আমরা আমাদের দুটো ডিভাইস স্যামসাং এবং আমাদের যে ইমুলেটর এই দুটো ডিভাইসের জন্য আমরা রেজিস্ট্রেশন টোকেন ফায়ারবেস রেজিস্ট্রেশন টোকেনটা অলরেডি পেয়ে গেছি এবং আমরা এই রেজিস্ট্রেশন টোকেনটা টেক্সট ফাইলে সেভ করে রেখেছি। নাও আমাদের দেখার বিষয়, আমরা যদি একজন ইউজার রেজিস্ট্রেশন টোকেনটা একবার পেয়ে যাই, এটা তো নিশ্চয়ই আমাদের ডাটাবেসে বা সার্ভারে আমরা লোড করে রাখবো যখন আমরা ইউজারদের নিয়ে কাজ করবো, তাই না? ধরেন আপনার ইউজারের তো একটা সাইন আপ পেজ থাকবে, সেখানে নাম, ইমেইল বা আরও কিছু তথ্য আপনি নেবেন, তখন আপনার অ্যাপসের মধ্যে সাইন আপ পেজ থাকবে, তখন অফকোর্স একটা কলাম রাখতে হবে ফায়ারবেস টোকেন। সো সেখানে আসলে আমরা টোকেনটাকে স্টোর করে রাখবো। সো যখন আমরা ইউজারের টোকেনটা আমাদের কাছে পেয়ে যাবো, তখন এই টোকেন দিয়ে আমরা কি করতে পারি তার একটা আলামত আপনাদেরকে দেখিয়ে দিব। চলেন আমরা চলে যাই আমাদের ফায়ারবেস ক্লাস, যে আমাদের ফায়ারবেসে যে প্রজেক্টটা তৈরি করা ছিল সেখানে, এবং এখান থেকে আমরা এঙ্গেজের মধ্যে গিয়ে মেসেঞ্জিং এখানে চলে যাই। মেসেঞ্জিংয়ের এখানে যে আমরা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করি, নিউ ক্যাম্পেইনে যাই এবং আমরা দুটো অপশনের মধ্যে পিক করি নোটিফিকেশনস। নোটিফিকেশনে গিয়ে এখানে ধরেন আমি একটা স্যাম্পল নোটিফিকেশন দিই, ধরেন ঈদ মুবারক, হ্যালো জুবায়ের, বডিতে লিখি হ্যালো ফায়ারবেস ফর এক্সাম্পল, দিস ইজ মেসেজ বডি। অলরাইট, সো ভেরি সিম্পল। আমরা কিন্তু সম্পূর্ণরূপে নোটিফিকেশনটা ডিপ্লয় করার আগে সেন্ড টেস্ট মেসেজ, আমরা কিন্তু টেস্ট মেসেজ পাঠাতে পারি। কোথায় পাঠাতে পারি? এই যে রেজিস্ট্রেশন টোকেন দুটো আছে, সেটা হচ্ছে আমাদের ইমুলেটর এবং আমাদের স্যামসাং ফোন, এবং এখানে আমরা আসলে যে কোনো একজন ইউজারকে রেজিস্ট্রেশন টোকেন দিয়ে মেসেজ পাঠাতে পারি বা নোটিফিকেশন পাঠাতে পারি। সো আমরা যদি ক্লিক করি সেন্ড টেস্ট মেসেজ এখানে, এবং এখানে গিয়ে আমরা দেখবো অ্যাড FCM রেজিস্ট্রেশন টোকেন। FCM বলতে বোঝায় ফায়ারবেস ক্লাউড মেসেজিং। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো রেজিস্ট্রেশন টোকেন আছে, একটা হচ্ছে স্যামসাংয়ের জন্য, একটা পিক্সেলের জন্য। তো চলেন আমরা স্যামসাংয়ের যে রেজিস্ট্রেশন টোকেনটা সেটাকে কপি করি এবং সেটাকে আমরা পেস্ট করে দিই এখানে। পেস্ট করে দিয়ে দেন এখানে এই যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে আমরা এটাকে টিক মার্ক রেখে টেস্ট যদি করি, তাহলে আমাদের স্যামসাং ফোনে দেখেন, ফোনে কিন্তু এই যে নোটিফিকেশনটা ইনস্ট্যান্ট চলে এসেছে, ঈদ মুবারক, হ্যালো ফায়ারবেস, দিস ইজ মেসেজ বডি। তার মানে কনসেপ্টটা অনেকটা এরকম, আপনি যদি কোনো একজন ইউজারের বা কোনো একটা ডিভাইসের FCM ফায়ারবেস রেজিস্ট্রেশন টোকেনটা আপনার কাছে রাখতে পারেন বা আপনার কাছে থাকে, তাহলে আপনি এনি টাইম এনি হাউ সেই ইউজারের সাথে কমিউনিকেট করতে পারেন থ্রু নোটিফিকেশন চ্যানেল, থ্রু ফায়ারবেস। অলরাইট, সো সেমভাবে দেখেন আমরা যদি আবারও সেন্টেন্স মেসেজে চলে যাই এবং আমরা যদি এখানে আমাদের যে ইমুলেটরের রেজিস্ট্রেশন টোকেন আছে সেই রেজিস্ট্রেশন টোকেনটা এখানে কপি করে দিই, প্লাস সাইন দিয়ে আমরা এখানে টেস্ট করে দিই, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমাদের যে ইমুলেটর, সেই ইমুলেটরেও কিন্তু নোটিফিকেশন চলে এসেছে, এই যে ঈদ মুবারক, হ্যালো ফায়ারবেস, দিস ইজ এ মেসেজ বডি। সো ভেরি সিম্পল। কিন্তু এবার আমাদেরকে একটু শিখতে হবে, একটু ট্রিকি ওয়েতে শিখতে হবে যে এই যে রেজিস্ট্রেশন টোকেনটা আমরা ইউজারের কালেক্ট করছি, এই রেজিস্ট্রেশন টোকেন দিয়ে আমরা আসলে আমাদের সার্ভার বা PHP কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা ওই ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারি। যদি আমরা PHP কমান্ডের মাধ্যমে এই ফায়ারবেস টোকেনের মাধ্যমে আমরা নোটিফিকেশন পাঠাতে পারি বা কমিউনিকেট করাতে পারি, তাহলে কিন্তু অনেক বড় খেলা করা যায়। তার একটা আলামত আপনাদেরকে আমি দেখাই। ধরেন আপনার অ্যাপসের মধ্যে 1 লাখ ইউজার আছে, 1 লাখ ইউজারের মধ্যে কোনো একটা রেজিস্ট্রেশন বা কোনো একটা কিছুর ম্যাচ শেষ হয়ে গেছে। আমি বঙ্গ একাডেমির উদাহরণ দিই। বঙ্গ একাডেমিতে আপনারা একটা কোর্স করেছেন, যদিও আপনাদের সাথে আমার আলাদা একটা সম্পর্ক, দ্যাটস ওয়াই আমি দীর্ঘ বছর 5 বছরের অ্যাক্সেস দিয়ে রেখেছি, প্রচুর সার্ভার খরচ ইত্যাদি মেইনটেন্যান্স থাকার পরেও ভালোবাসা থেকে এটা করেছি। এখন ধরেন একটা সময় আপনার 5 বছরের ম্যাচ শেষ হয়ে গেল। তো 5 বছরে যখন ম্যাচ শেষ হয়ে গেল, তখন অটোমেটিক্যালি আমি কিন্তু একটা বট বসায় রাখতে পারি, যে বটটা আসলে চেক করবে যে কোন ইউজারের 5 বছরের ম্যাচ শেষ হয়ে আছে। যারই 5 বছরের ম্যাচ শেষ হয়ে যাবে, তখন তার কাছে একটা নোটিফিকেশন যে তাকে বললো যে তোমার যে সাবস্ক্রিপশন সেটা শেষ হয়ে গেছে, তুমি নতুন করে আবার সাবস্ক্রাইব করো। অলরাইট, সো এই ব্যাপারটা আপনার যে কোনো একটা অ্যাপসের ক্ষেত্রে একটু কল্পনা করেন যে আপনার কাছে 10,000 ইউজারের ডাটা আছে, 10,000 ইউজারের ফায়ারবেস টোকেন আছে। সো আপনি সেখান থেকে 5 জনকে পিক করে 5টা আলাদা আলাদা নোটিফিকেশন কিন্তু পাঠাতে পারেন থ্রু PHP কমান্ড। সো আপনাকে আসলে সার্ভার বা আপনার হোস্টিংয়ের মাধ্যমে আসলে এই কাজটা করতে হবে। সো এই কাজটা যদি আমরা শিখে যাই, তাহলে অনেক মজার কাজ করতে পারবো এবং আমরা ইন্টারন্যাশনালি বিশ্বের যে কোনো জায়গা থেকে সার্ভারের মাধ্যমে যে কোনো অ্যাপসের সাথে কমিউনিকেট করতে পারবো এবং ভয়ঙ্কর কিছু অ্যালগরিদম তৈরি করে আমি আসলে অনেক ধরনের অটোমেশনের কাজ করতে পারবো। যেমনটা আমি বলেছি এর আগে, সিজন 3তে কিন্তু আমি অটোমেশন, বট মেকানিজম এবং এই ব্যাপারগুলো নিয়ে আলাদা লেভেলের খেলতে চলেছি। সো ওই জায়গায় যখন যাবো, তখন আপনাদের এই কনসেপ্টগুলো, এই যে আমি ছোট ছোট টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই টেকনিকগুলো তখন আসলে আমরা কাজে লাগাবো। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা PHP কমান্ডে চলে যাই, যে কিভাবে আমরা আসলে এই ফায়ারবেস টোকেনটা ইউজ করে PHP কমান্ডের মাধ্যমে এই স্যামসাং ফোনে, ফর এক্সাম্পল এই স্যামসাং ফোনে কিভাবে আমরা একটা নোটিফিকেশন পাঠাতে পারবো বা কমিউনিকেট করতে পারবো, সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাই। সো এই ব্যাপারটা দেখানোর আগে আপনাদেরকে একটু আলোচনা করার দরকার যে PHP আমরা যে কমান্ডের মাধ্যমে পুরো কাজটা করবো, এই কমান্ডকে আমরা বলবো PHP কার্ল। ওকে, আপনি যদি একটু গুগল করেন PHP কার্ল, CURL কার্ল, তাহলে আপনি PHP কার্লের বিস্তারিত পেয়ে যাবেন। হোয়াট ইজ কার্ল? আমরা সংখ্যায় যাবো না, সহজ কথা যদি বলি, C স্ট্যান্ড ফর ক্লায়েন্ট, এবং URL এর মানে কি সেটা আপনারা জানেন। তার মানে কি, কার্ল ব্যাপারটার পুরো অর্থ এরকম দাঁড়ায়, ক্লায়েন্ট URL, C ফর ক্লায়েন্ট, URL মানে URL। ক্লায়েন্ট URLটা কি জিনিস সেটা যদি আপনাদেরকে একটু বুঝাই, ব্যাপারটা একটা এরকম। আমি ধরেন আপনাকে একটা লিঙ্ক দিলাম যে bongoacademy.com, এই লিঙ্কে যদি আপনি হিট করেন, হেডারের মাধ্যমে আপনি যদি পোস্ট রিকোয়েস্টে আপনার স্টুডেন্ট আইডিটা দেন, তাহলে ফিরতিতে আপনাকে আমি একটা সার্টিফিকেট দিব। তাহলে কি, আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা হলো ক্লায়েন্ট URL। অলরাইট, সো আমাদের যে ফায়ারবেস গুগল APIs, এই গুগল APIs আমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে। যদি এটার অফিসিয়াল ডকুমেন্টেশনে খুব ঘাটতি আছে, আমি আপনাদেরকে এই ফাইলটা ধরে দিয়ে দিব, এই পুরো জিনিসটা ধরে দিয়ে দিব, ঠিক আছে? আপনাদেরকে জাস্ট একটু বুঝাই দিই এই লেকচারে। সো ফায়ারবেস কি করেছে, গুগল APIs একটা লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করেছে, https://fcm.googleapis.com/fcm/send। এই লিঙ্কে যদি তুমি ক্লিক করো, হেডারের মাধ্যমে তুমি যদি আমাকে কিছু একটা অথরাইজেশন কি দাও, তাহলে ফিরতিতে আমি তোমার ফায়ারবেসের যে টোকেন, সেই টোকেনের এগেইনস্টে তুমি নোটিফিকেশন পাঠাতে পারবা বা একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারবা। তাহলে আমাদের যে URL, সেই URLটা হচ্ছে এই URL, fcm.googleapis.com/fcm/send। অলরাইট, সো এটা হচ্ছে ক্লায়েন্ট URL। সো একটা কার্ল PHP তে কিভাবে করতে হয়, এরকম ধরেন এই যে একটা ভ্যারিয়েবল কার্ল ইনিট,
ইনিট মানে হচ্ছে কার্লটা শুরু হলো, ইনিশিয়ালাইজেশন হলো। এবার কার্লের সেট অপ নামে একটা জিনিস আছে। সেট অপ্ট মানে হচ্ছে কাইন্ড অফ কার্লের কিছু সেটিং। সো সেট অপ্টের মধ্যে আমরা কয়েকটা জিনিস সেট করে দিতে পারি, যেমন ধরেন কার্ল অপ্ট ইউআরএল। কার্ল অপ্ট ইউআরএল আসলে আমরা কোন ইউআরএলটা দিব বলেন তো? এই যে ইউআরএল আমি হিট করাইতে চাই, ক্লায়েন্টের ইউআরএল, এই যে এই ইউআরএলটা আমি এখানে দিয়ে রেখেছি। আমি আপনাদেরকে একদম কোডটাই লিখে দিব, আপনারা জাস্ট বুঝে নেন। ওকে, কার্ল অপ্ট ইউআরএল, তার মানে এটা হবে হলো গুগল এপিআইস এর এই লিঙ্কটা হিট করবে, রিকোয়েস্ট করবে। কার্ল অপ্ট দেখেন আবার বলতেছে কার্ল অপ্ট কাস্টম রিকোয়েস্ট। কাস্টম রিকোয়েস্ট বলতে এখানে দুই ধরনের রিকোয়েস্ট হতে পারে, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। সো গুগল এপিআইস বলে দিয়েছে যে অবশ্যই এই ঠিকানায় যদি তুমি হিট করো, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে পোস্ট মেথডে, এই যে এই ঠিকানাটা যদি আপনি হিট করতে চান এই ঠিকানায়, তাহলে আপনাকে অবশ্যই পোস্ট মেথডে রিকোয়েস্ট পাঠাতে হবে। তাই আমি বলে দিলাম কার্ল অপ্ট এই যে কাস্টম রিকোয়েস্ট পোস্ট, এটা আমি লিখে দিলাম। তার মানে আমি কার্লের জন্য পিএইচপি কার্ল ইনিশিয়ালাইজ করলাম প্রথমে, তারপরে আমি এই কার্লটাকে রাইট বিভিন্ন সেটিং এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, কিছু সেটিং সেট করতেছি যে কার্ল অফ ইউআরএল হচ্ছে এই ইউআরএলটা, কার্ল অফ কাস্টম রিকোয়েস্ট হচ্ছে পোস্ট মেথড, আমি এটা বলে দিচ্ছি। সেইভাবে পরের লাইনে আমি বলবো কার্ল সেট অফ কার্ল অফ পোস্ট ফিল্ডস। পোস্ট ফিল্ড বলতে বোঝায় আপনি গুগলের নিয়ম অনুসারে এই যে ঠিকানায় আপনি রিকোয়েস্ট করবেন, এই ঠিকানায় আপনি কিছু রিকোয়েস্ট নিয়ে যাবেন, তাই তো? কারণ নোটিফিকেশন এসে কি টাইটেল দিবে, নোটিফিকেশন এসে কি মেসেজ দিবে, তাই না? সো এই জিনিসপত্রগুলো আপনি জেসন আকারে তাকে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে কার্ল অফ পোস্ট ফিল্ডস। পোস্ট ফিল্ডটা কেমন হবে? পোস্ট ফিল্ডটা ধরেন একটা জেসন অ্যারে, এই যে এরকম আমরা এরকম অ্যারে দেখেছি না, যেমন ডাটা অ্যারে ইকুয়াল টু টাইটেল, এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন, ধরেন ঈদ মোবারক, বডিতে বডি দিয়ে দিবেন। সো এই পুরো ব্যাপারটা আসলে যখন আমি কোড করে এটাকে নিয়ে যাবো তখন আপনাদেরকে বুঝাই দেবো। আপাতত কোডের বেসিকটা আপনাদেরকে বুঝাই দিই। এই জিনিসপত্র আসলে সব কিছু হাতে লিখে কোড করতে হয় এমন না, আপনার জিনিসটা আগে বোঝা লাগে। বোঝা যদি একবার হয়ে যায় তখন আপনি আসলে এটাকে আপনার মাল্টিপল বা আপনার ব্যবহার্য কাজে লাগাতে পারেন। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি আরও একটা সেটিং, কার্ল সেট অপ্ট। এখানে একটা কি কার্ল অপ্ট HTTP হেডার। অলরাইট, HTTP হেডার কি? এখানেও বলে দিয়েছে googleapis.com, সেটা বলে দিয়েছে যে আপনি অবশ্যই এই কার্লটা যেটা তৈরি করছেন তার সাথে একটা হেডার যুক্ত করবেন। এই হেডারের মধ্যে আসলে কিছু অথরাইজেশন টাইপ থাকবে, যেমন ধরেন এই যে দুইটা হেডার আমাদের দরকার পড়বে, এই যে দুইটা হেডার আমি একটা আলামত দিয়ে দিয়েছি এখানে, এই দুইটা কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, এটা থাকবে অথরাইজেশন কি ইকুয়াল টু হট সাইন দিয়ে দিয়েছে। আমি দেখেন এই হট সাইনের এখানে আসবে হলো আপনার অথরাইজেশন কি, কারণ গুগল অনলাইনে বুঝবে কিভাবে যে আপনি আসলে কাকে ইউজার পাঠাবে, আপনার অথরাইজেশন কিটা কোথায়। এবার আসেন আপনার অথরাইজেশন কিটা কোথায়, তাই তো? সো আমরা যদি আমাদের ফায়ারবেজে চলে যাই আমাদের এখানে, এবং আমরা যদি চলে যাই এই যে আমাদের ফায়ারবেস ক্লাস, এখান থেকে যদি সেটিং বাটনে ক্লিক করে আমরা যদি প্রজেক্ট সেটিংয়ে চলে যাই, এখান থেকে যদি আমরা চলে যাই ক্লাউড মেসেজিংয়ে, তাহলে আমরা দেখতে পারবো আমরা অলরেডি ইনেবল করেছি ক্লাউড মেসেজিং এপিআই লিগ্যাসি। এই লিগ্যাসিটা যখন আমরা ইনেবল করেছি তখন কিন্তু একটা সার্ভার কি পেয়েছি আমরা, এই দেখেন এটা কপি করা যায়। সো এই সার্ভার কিটা হচ্ছে আমার এখানে আলটিমেটলি অথরাইজেশন কি। তার মানে কি হট সাইনের এখানে আমি কি দিব বলেন তো? ওই সার্ভার কিটা, এই যে সার্ভার কি মনে থাকবে। এই হচ্ছে কার্লের একদম ভেরি বেসিক বিষয়, নিশ্চয়ই আপনাদের বোঝা যাওয়ার কথা। আমি এই পুরো পিএইচপি ফাইলটাই আপনাদেরকে দিয়ে দিব, আপনার বঙ্গ একাডেমি যে লেকচার নাম্বার, এই লেকচারের ওখানে যে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমরা পরবর্তীতে আমি একদম ধরে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এই জিনিসটা বুঝাই দিব, এবং নোটিফিকেশন এনে কীভাবে সেটাকে ম্যানুপুলেট করবো সেটা আপনাদেরকে দেখাই দিব। এই লেকচারে আমার উদ্দেশ্য কার্লের ব্যাপারে একটা বেসিক নলেজ দেওয়া। কার্ল মানে ক্লায়েন্ট ইউআরএল কোনটা? এটা গুগল বলে দিয়েছে যে এই ক্লায়েন্ট ইউআরএলে যদি তুমি হিট করো, হেডারের মধ্যে যদি তুমি এই দুইটা জিনিস দাও, কন্টেন্ট টাইপ এবং অথরাইজেশন কিটা তুমি যদি প্রোভাইড করো, এবং তুমি যদি পোস্ট ফিল্ড প্রোভাইড করো, পোস্ট ফিল্ড বলতে আপনার টাইটেল কি হবে, বডি কি হবে ইত্যাদি আরও কিছু আপনি নতুন করে অন্যান্য তথ্য দিতে পারেন। যে এই পোস্ট ফিল্ডটা সে কী করবে, যে আপনার ক্লায়েন্টের যে যেমন ইমুলেটার অথবা আমার যে স্যামসাং ডিভাইস, ওই ডিভাইসের টোকেন অনুসারে তাকে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো এই জন্য আমরা কার্লটাকে ইনিশিয়ালাইজ করলাম। সেট আপ মানে কি? কার্লের জন্য সেটিং নির্ধারণ করা। সেটিং আমরা 4টা সেটিং নির্ধারণ করেছি। একটা হচ্ছে কার্ল অফ ইউআরএল, যেখানে আমরা এই ইউআরএলটা দিব। কার্ল অফ কাস্টম রিকোয়েস্টে আমরা বলবো পোস্ট মেথড, দুই ধরনের মেথড হয়, গেট আর পোস্ট, আমরা বলবো পোস্ট। কার্ল অফ পোস্ট ফিল্ড কি হবে, মানে কি তথ্য তুমি ওই নির্দিষ্ট ডিভাইসে পাঠাতে চাও, আমি এখানে সেই তথ্যগুলো দিয়ে দিব, টাইটেল, বডি, আরও আইকন কিছু থাকলে আইকন, অথবা আপনার মতো করে আপনি এনিথিং যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারেন। আমি যখন উদাহরণ দিব বাস্তবে তখন আপনি জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো আরেকটা কি কার্ল অফ HTTP হেডার। এই হেডারটা কি? এই যে হলো হেডার। এই হেডারটা হলো এই দুটো জিনিস, এই কন্টেন্ট টাইপ আর অথরাইজেশন কি। যদি এগুলো দিয়ে আমরা কালকে এক্সেক্ট মানে হচ্ছে এক্সিকিউট করো, কার্লটাকে এক্সিকিউট করো। যদি এক্সেপ্ট করি তাহলে কি হবে বলেন তো? এই কার্ল জিনিসটা কি করবে, এই কার্ল জিনিসটা এই সার্ভারে হিট করবে, সাথে হেডারে এই তথ্যগুলো নিয়ে যাবে, সাথে পোস্ট ফিল্ডে এই তথ্যগুলো নিয়ে যাবে, এবং ফাইনালি হিট করে টোটাল যে রেজাল্ট পাওয়া যায় সেই রিজাল্ট আপনাকে এনে দিবে। এখন আপনার সেই রিজাল্টটা তো দরকার না, মূলত এই হিটটা করার মাধ্যমে আপনি ওই যে ইউজারের যে ডিভাইস টোকেন, সেই টোকেনে নোটিফিকেশন পাঠাচ্ছেন। ভেরি সিম্পল। সো আমরা পরবর্তী লেকচারে এই কার্লের বেসিক যে ফর্ম্যাটটা, এই ফর্ম্যাটটা পিএইচপিতে আমরা ইউটিলাইজ করবো। আপনাদেরকে যেটা আমি বুঝাই দিলাম এটা পিএইচপিতে আমরা ইউটিলাইজ করবো, এবং এটার মধ্যে আমরা কীভাবে ম্যানিপুলেট করে নিজেদের মতো করে খেয়াল খুশি মতো আমরা অটোমেশনের কাজে ব্যবহার করতে পারি সেটা পরবর্তী লেকচারে আমরা দেখবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।